ছিলেন যে ওখান থেকে রওনা দিলেন? হ্যাঁ, আমরা রওনা ক্যাম্পে। করে আসলাম শালকুনা ক্যাম্পে। শালকুনা ক্যাম্পটার অবস্থানটা কোথায়? শালকুনা ক্যাম্পটা ছিল ডিহি ইউনিয়নের ভিতরে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে। ও, অর্থাৎ আপনারা ভারত থেকে বাংলাদেশের বাংলাদেশ ভেতরে সীমান্তে ঢুকলেন পৌঁছে ওই গেলাম। দিন? হ্যাঁ, পৌঁছে গেলাম। আচ্ছা। পৌঁছলাম, আমরা যখন পৌঁছলাম তখন মনে হয় সন্ধ্যে। ক্যাম্পটার নাম আরেকটু বলেন কাইন্ডলি? শালকুনা ক্যাম্প। শালকুনা। শালকুনা জি। বিডিআর এটা ক্যাম্প। কি বিডিআর ক্যাম্প? বিডিআর ক্যাম্প। জি। তো এসে দেখি যে অল্প বিডিআর খুব একটা নেই, তো পাবলিকই ওই মানে ক্যাম্পটা পাহারা দিচ্ছে। আচ্ছা। পাবলিকই। তখন ওই মানে মুজাহিদ, আনসার, ভিডিপি যারা ছিল তারাই ওই ক্যাম্পটা পাহারা দিচ্ছে। ওখানে এসে বসলাম ওদের সাথে। ওঠার পরে আমরা ওখান থেকে চলে আসলাম। ও আর মানে আসার আগে হুদা সাহেব আমাদের এই আপনি কি বসেন ওনার পাশে? হুদা সাহেব একটা চিঠি লিখে দিলেন। সেই সময় তৎকালীন থানা কমান্ডার হয়েছিল আলমগীর ভাই। ক্যাপ্টেন হুদা একটা চিঠি লিখে দিলেন? হ্যাঁ, চিঠি লিখে দিল জি। যে এদেরকে মানে সুবিধা মতন জায়গায় জি। মানে স্থাপন করো আর কি, এইভাবে লিখে দিলে। বেশি কিছু লিখেনি। বেশি কিছু লিখিনি। যে মানে এই এদেরকে পাঠালাম, কিন্তু সুবিধা মতন জায়গায় তোমরা ইয়ে করো। তখন আমরা ওই রাত্রে এসে থাকলাম, যার সে বাড়িতে চলে গেলাম। এলাকার মানুষ যার সেই বাড়িতে চলে গেল? চলে গেলাম আমরা। মানে ক্যাম্পে এসে জি। সব তো এলাকার লোক, এলাকার লোক। আচ্ছা। বাড়ি চলে গেলাম। আপনাদেরকে দেখে বলে দিলাম যে আগামীকাল আসবা। আপনাদেরকে দেখে বাড়ির মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, খুব মানে আনন্দ। দীর্ঘ 1 মাস 2 মাস পরে ফিরে আসলাম। তারা খুব। এর মধ্যে কোনো যোগাযোগ তো ছিল না? না, যোগাযোগ ছিল না। তবে বাড়ি যার বাড়িতে অবস্থান। হ্যাঁ, অনেক লোক দেখতে আসলো আমাদের। ট্রেনিং পর্ব কি ওখানে শেষ হলো? হ্যাঁ, ট্রেনিং শেষ হয়ে গেল। আচ্ছা, এইবার অস্ত্র নিয়ে চলে আসলাম। আমি পেলাম স্টেন গান। আপনি স্টেন গান পেলেন? SMG। সবাইকে স্টেন গান পেল না? আমি কমান্ডার, আমার দিলে SMG মানে সাবমেশিন গান, SMG সাবমেশিন গান। আর যে সহকারী কমান্ডার তারও একটা দিলে স্টেন গান। সাবমেশিন গান স্টেন গান মানে পার্থক্য আছে। আচ্ছা। সাবমেশিন গানটা হচ্ছে বিরাট ফায়ার হবে, একসাথে 28টা গুলি বেরিয়ে যাবে। আর স্টেন গানটা একটা গুলি বেরোবে। তো এইভাবে তারপরে ইয়ে আসলো, কেউ রাইফেল পেলো, কেউ SLR পেলো। আমরা চলে আসলাম, বাড়ি থাকলাম। তারপরের দিন এসে আলমগীর ভাইয়ের সাথে কথা বললাম। উনি আমাদের বললেন যে তোমরা কেরালখালী যাও, নিজামপুর ইউনিয়নের ভিতরে। আচ্ছা, এই যে আলমগীর ভাই বলছেন, ইনি কি আগে ট্রেনিং প্রাপ্ত একজন ব্যক্তি? হ্যাঁ, তাদের সাথে ট্রেনিং করি। হ্যাঁ। বুঝলাম। তারপরে আলমগীর ভাইয়ের সাথে দেখা করে আমাদের ওখানে দিল। আমরা 2 গ্রুপ ওখানেই থাকলাম। ওখানে থাকার পরে মানে 2 মাস ধরে ওখানে থাকলাম। আর ওখান থেকে আমাদের প্রোগ্রাম তো রাত্রে। গেরিলারা সাধারণত রাত্রে বের হয়ে মানে বিভিন্ন হানাদার বাহিনীর ক্যাম্পে গোলাগুলি করে আসে। জি। হানাদার বাহিনীর ক্যাম্প ছিল বেনাপোল, সারসা, নাভারণ, তারপরে ঝিগুরগাছার পাশে দোরসাতিনা, এই সমস্ত জায়গায় ক্যাম্প ছিল। ওদের ক্যাম্প ছিল? হ্যাঁ। আমরা ওই পাসওয়ার্ড দিয়ে, ধরেন আজকে রাত্রি যাব, সামনে রাত্রি যাব, শুধু কমান্ডার জানবে কোন জায়গায় যাবে, বুঝছেন? আচ্ছা। কমান্ডার জানবে। এবং রাত্রে যখন আমরা বেরোবো তখন একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডটা হচ্ছে যে ধরেন আমরা একটা ক্যাম্পে গোলাগুলি করলাম। জি। গোলাগুলি করার পরে এমনও হতে পারে ওরা আমাদের অ্যাটাক করলো, আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, বিভিন্ন জায়গায় চলে গেলাম পালায়ে, দৌড়ে, হিট অ্যান্ড রান তো। এখন এর আগে আমরা বলে দেবো যে যাওয়ার পথে বলে দেবো যে যেখানেই থাকো ওখান থেকে গোলাগুলির পরে এই জায়গায় এসে সব এক জায়গায় হওয়া। এক জায়গায় হওয়ার আগে ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ধরেন ওই সময় অন্য একটা লোকও তো এসে থাকতে পারে। পাসওয়ার্ড কি? ধরেন আম পাতা, আমি বলবো আম, আপনি বলবেন পাতা, তাহলে বোঝা যাবে লোক আমার। কথা বলছেন? এই পাসওয়ার্ড জাম কাঁঠাল ওই দিনের দিনই শিখাতেন? হ্যাঁ, দিনই মানে আজকে কি এক এক পাসওয়ার্ড? হ্যাঁ, এক একদিন এক এক রকম পাসওয়ার্ড। আমরা এইভাবে গোলাগুলি করতে লাগলাম। করার পরে এই নভেম্বরের মানে মাঝামাঝি সময়ে, নভেম্বরে সম্ভবত, তারিখটা আমার ঠিক নেই, পাকিস্তানিরা আমাদের অ্যাটাক করলো নিজামপুর
নিজামপুরে আর কি। আচ্ছা, আমরা ছিলাম এর কেরালখালী। মধ্যে আমার আরেকটু জানার আছে, সেটা জি। হলো এই যে আপনারা তো ক্যাম্পে থাকতেন না, যার যার বাড়িতে থাকতেন। না, ক্যাম্পে থাকতাম এক ওই জায়গায়। একসাথে ক্যাম্পে থাকতেন। হ্যাঁ, একসাথে ক্যাম্পে থাকতাম। না, ওই যে এক বললেন জায়গায় যার যার থাকতাম। বাড়িতে গেল, তারপরে আবার না, ও তো বাড়ি এসে আবার এক জায়গায় হয়ে চলে আবার গেল। একটা ক্যাম্পেই থাকতেন। হ্যাঁ, ক্যাম্পেই ও থাকতাম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের একটা ক্যাম্প, নিজামপুরে একটা ক্যাম্প ছিল। হ্যাঁ, এরা একেবারে নতুন, ওরা ওই মানে মাসখানির মতন এসে, আচ্ছা। এলাকা চেনে না। এই গ্রুপটা ছিল দক্ষিণ এলাকার মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের এলাকায় তাদের দিয়ে পোস্টিং করেছে। ও, এর গ্রুপ কমান্ডার ছিল আহমদ আলী। ওই এলাকা খুব একটা চেনে না। এই ক্যাম্পকে কেন্দ্র করে নাবারণ থেকে অ্যাটাক করলো ওই ক্যাম্পের পরে, আমাদের মুক্তিযোদ্ধাদের পরে কারা অ্যাটাক করলো? পাকিস্তান এবং রাজাকাররা। ও, আর আমরা ছিলাম এই ক্যাম্পের থেকে পূবের দিকে, মানে 1.5 মাইল দূরে, 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে আমরা ছিলাম। যখন ওরা অ্যাটাক শুরু করেছে তখন আমরা জানতে পারলাম যে এই অবস্থা। তখন আমরা ওখান থেকে এদিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে উম, পাঞ্জাবিরা মোটর ছেল মারছে, 3 ইঞ্চি মোটর। আচ্ছা, 3 ইঞ্চি মোটর মানে সামনে মারছে, মেরে ওরা ভিতরে ভিতরে এগোচ্ছে, এগোচ্ছে। মানে ক্লিয়ার করছে যাতে ইয়েরা। আর আমাদের আর একটা গ্রুপ ছিল গোলপাড়ায় মুক্তিযোদ্ধা, জি। ওরাও নিজামপুরের দিকে আসছে, হুম। আমরাও নিজামপুরের দিকে আসছি। আর মাহমুদের গ্রুপটা ছিল ওই নিজামপুর, ওরা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে অতর্কিত আক্রমণ করেছে তো ওরা দিশাহারা। খাচ্ছিল বোধহয় সকালে না? হ্যাঁ, হ্যাঁ, ওই সকাল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় জানার, থাক সেটা ভাই। হলো আহ, এই যে অপারেশন গুলো আপনারা করতেন, জি। এই অপারেশন, আপনি তো কমান্ডার ছিলেন, জি। এখানে কমান্ডারই কি সুপ্রিম অথরিটি, নাকি আপনারা কোনো না, আমি সুপ্রিম অথরিটি, যেহেতু বা আমরা যারা ট্রেনিং করিয়েছেন হুম, তাদের সাথে আপনাদের কোনো না, যোগাযোগ? আর কোনো যোগাযোগ নেই। আর কোনো যোগাযোগ নেই? না, তো আমরা, আপনি সুপ্রিম অথরিটি? হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ থাকবে তখন যখন আমাদের আনসামিনেশন ফুরিয়ে যাবে, ও, গোলাগুলি থাকবে, তখন ওই ওই বয়রার থেকে আবার আনতে হবে। আচ্ছা, আচ্ছা। আমরা এনেছি যখন তার মানে আমাদের। আপনারা ওয়েটেড হয়ে আসছেন যে একটা অপারেশন কিভাবে করতে হবে, তার হ্যাঁ, হ্যাঁ, প্রতিক্রিয়া কিভাবে হবে, সেগুলো আপনারা। হ্যাঁ, আমরা সম্পূর্ণ আমাদের গোলাগুলি যখন ফুরিয়ে যাবে তখন আমরা ওখান তাহলে থেকে এই যে আনবো। আপনারা আপনাদের এলাকায় ফিরে আসলেন, জি। এই মোটামুটি সারা বাংলাদেশে মানে এরকমই যে যার যার এলাকায় ফিরে গেছে, হ্যাঁ, যার সে এলাকায় ফিরে গেছে। যারা এলাকায় ফিরে মনিরামপুরের মুক্তিযোদ্ধা তারা মনিরামপুরে ফিরে গেছে, মনিরামপুরে ফিরে গেছে। ভিতরে ফিরে গেছে। তা আপনারা এই যে ট্রেনিং কালীন সময় আমরা দেখেছি বা হানাদার বাহিনী বা রাজাকাররা বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে আসছে যে মুক্তিযুদ্ধের ট্রেনিং কে মুক্তি বাহিনী খুঁজে বেড়াতো, জি। এরকম কোনো বিষয় হয়েছে কিনা? না, যেহেতু আমাদের এলাকাটা ছিল মুক্ত, মুক্ত ছিল। আমাদের এলাকাটা মূলত পাকিস্তান মানে ভারতের সংলগ্ন মুক্ত এলাকা, হুম। এই জন্য রাজাকাররা আমাদের এদিকে আসতে পারেনি। ভিতরে যারা যুদ্ধ করেছে সেখানে এরকম একটা হতে পারে, তবে ভিতরে যে প্রকাশ্যে ঘুরে বেড়াবে কোনো মুক্তিযোদ্ধা, এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি, কারণ তাদেরও পলায় থাকতে হয়েছে, বাড়ি থাকলেও পলায় থাকতে হয়েছে, মানে বাড়ির লোকও হয়তো জানতো না কোন জায়গায় আছে। আর ডিমান্ডটা হুম, রাত্রে হয়তো ওরা বেরোইতো। হয়েছে ওটা, হ্যাঁ।